আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের স্মরণীয় একটি ঘটনা আপনাদের সামনে আলোচনা করব। আপনারা জানেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সুন্দরী এবং সচ্চরিত্রবান এবং মক্কার একজন ধনাঢ্য মহিলা ছিলেন, বড় একজন ব্যবসায়ী ছিলেন। খাদিজার প্রথম স্বামী মারা যাওয়ার পরে মক্কার যুবকেরা তাকে বিয়ে করার জন্য বিভিন্নভাবে প্রস্তাব দিতে লাগলো। খাদিজার ধন সম্পদ, তার সৌন্দর্য, এই সবগুলির জন্যই খাদিজাকে বিয়ে করার জন্য মক্কার যুবকেরা উঠে পড়ে লাগলো, বিভিন্নভাবে খাদিজার কাছে প্রস্তাব প্রেরণ করতে লাগলো। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারো প্রস্তাবে তিনি রাজি হলেন না। কিন্তু শেষ পর্যন্ত খাদিজার বয়স যখন 40, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25, এই সময়ে রাসূলের সঙ্গে খাদিজার বিবাহ হলো। যখন জানাজানি হয়ে গেল, মক্কার যে সমস্ত সম্ভ্রান্ত পরিবারের যুবকেরা বিবাহের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছে, তারা তো অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। তারা মনে কষ্ট পেল যে আমরা এত ধনী হওয়া সত্ত্বেও, আমাদের নেতৃত্ব, ক্ষমতা, ধন সম্পদ, এত কিছু থাকা সত্ত্বেও খাদিজা আমাদের বিবাহ প্রস্তাব নাকচ করে দিয়ে মক্কার এতিম এবং দরিদ্র মুহাম্মদকে বিয়ে করে আমাদেরকে অপমানিত করল। মক্কার যুবকেরা জানে না খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বিয়ে করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, দরিদ্র, সেটা তিনি ভালো করেই জানেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুণ যেটি, তার চরিত্র, তার আমানতদারিতা, তার যোগ্যতা, এই সকল জিনিস খাদিজার কাছে প্রাধান্য পেল। রাসূলের সৌন্দর্য, রাসূলের চরিত্র মাধুর্য, রাসূলের আমানতদারিতা, এসবগুলি খাদিজাকে আকর্ষণ করল। মক্কার যুবকেরা তাদের শরীরে যেন আগুন লেগে গেল যে খাদিজা আমাদেরকে অপমানিত করেছে, এই অপমানের প্রতিশোধ নিতেই হবে। মক্কার সকল যুবকেরা সিদ্ধান্ত নিল যে আজ থেকে খাদিজার সাথে কেউ ব্যবসা বাণিজ্য করবে না, কথাবার্তা বলবে না, তাকে সমাজের একঘরে করে রাখলো। তো সমাজে কি একা একা থাকা যায়? একদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সেই যুবকদেরকে দাওয়াত দিলেন যারা বিবাহের প্রস্তাব দিয়েছিল। খাদিজার দাওয়াতনামা পেয়ে যুবকেরা আবার খুব খুশি। তারা ভাবতে লাগলো যে আমরা খাদিজাকে বয়কট করার কারণে হয়তো সে এখন আমাদেরকে দাওয়াত দিয়ে এই ঘোষণা দেবে যে মুহাম্মদকে আমি তালাক দিলাম, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এখন তোমাদের যে কোনো একজনকে বিয়ে করব। এই সুসংবাদটি শোনার জন্য মক্কার যুবকেরা খাদিজার দাওয়াত গ্রহণ করল এবং রাত্রিবেলা খাদিজার বাড়িতে সবাই চলে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে উত্তম খাবারের ব্যবস্থা করলেন। এই খাবার দেখেও তারা বুঝতে পেরেছে যে এবার মুহাম্মদের সাথে সে সম্পর্ক ছিন্নের কথা ঘোষণা দেবে এবং মক্কার অন্য কোনো যুবককে সে বিয়ে করবে। এই কথাতে তাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেল খাদিজার আয়োজন দেখে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইচ্ছে মতো তাদের তৃপ্তি সহকারে পানাহার করালেন। খাবার শেষে এবার যুবকেরা বলে, খাদিজা বলো যে কেন তুমি আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে মক্কার সম্ভ্রান্ত পরিবারের যুবকেরা, তোমাদের সাথে বিয়ের প্রস্তাব আমি নাকচ করে দিয়েছি বলে তোমরা আমাকে বয়কট করেছো, সামাজিকভাবে আমাকে প্রত্যাখ্যান করেছো, আমার সাথে কথা বলো না, আমার ব্যবসা বাণিজ্যের সাথে তোমাদের সম্পর্ক নেই। একজন এতিম এবং গরিব মুহাম্মদকে বিয়ে করার কারণে তোমরা আমাকে বয়কট করেছো, এই কথা সত্য কিনা? তখন যুবকেরা এক সুরে বলে যে হ্যাঁ, মুহাম্মদের মতো একজন অসচ্ছল গরিব দরিদ্র ব্যক্তিকে তুমি বিয়ে করেছো, এই জন্যই তোমার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করা হয়েছে। তুমি যদি আমাদের মধ্য থেকে কোনো একজন ধনীর ছেলের সাথে তোমার বিয়ে হতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না। এবার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে যুবকেরা, তোমরা জানো যে আমি পৈতৃকভাবে এবং ব্যবসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্পদের মালিক করেছেন যে মক্কাতে আমি অদ্বিতীয়। তোমাদেরকে সাক্ষী রেখে বলছি যে একজন অসচ্ছল গরিব মুহাম্মদকে বিয়ে করার কারণে তোমরা আমাকে বয়কট করেছো। আমি আমার পৈতৃকভাবে এবং ব্যবসার মাধ্যমে যত সম্পদের মালিক আমি হয়েছি, আজকে তোমাদের সামনে ঘোষণা করলাম
সমস্ত সম্পদের মালিক আজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি চোপে টাকা তাদেরকে করলেন, তারা কি শুনতে চাইছিল আর খাদিজা কি শোনালেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন তিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছেন তিনি কেমন মানুষ, তার মধ্যে কি আছে। টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, কিন্তু এমন জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে যা পৃথিবীর কোনো মানুষের মধ্যে নেই। সেই জিনিসটা খাদিজা ভালো করে বুঝতে পেরেছেন, জেনে শুনেই একজন গরিব মুহাম্মদকে তিনি বিয়ে করেছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এই তো সেই খাদিজা যে খাদিজা রাসূলের জন্য তার জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছেন। এবং সেই খাদিজার জন্যই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি দোয়ার মধ্যেই তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন এবং তিনি বলতেন যে খাদিজার মতো আমার জীবনে আর কোনো স্ত্রী আসেনি। এই জন্য একজন স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে যদি মহব্বতের সম্পর্ক থাকে, একজন আরেকজনের জন্য শুধুমাত্র দুনিয়াতেই শান্তি পাবে, সমৃদ্ধি পাবে তা নয়, মৃত্যুর পরে একজনের কারণে আরেকজনের মর্যাদা বৃদ্ধি পাবে। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের মাধ্যমে আরেকজনকে জান্নাতের সুউচ্চ মুকাম দান করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলি বিশ্বাস করে চলার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।